আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব নবম-দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 11 লেসন 6 দ্য পার্পল জার। এই পার্পল জারের ফার্স্ট পার্টটা দেখব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আমরা গল্পে যাই। রোজামন্ড, a little girl about 7 years old, was walking with her mother in the streets of London. এই গল্পটা রোজামন্ডকে নিয়ে লেখা, যার বয়স কত? 7 বছর বয়স। রোজামন্ড প্রায় 7 বছর বয়সী একটা ছোট মেয়ে তার মায়ের সঙ্গে লন্ডনের রাস্তায় হাঁটছিল। আমরা এটা দেখেই বুঝতে পারছি যে গল্পটা বাংলাদেশের পার্সপেক্টিভে নয়, বরং এটা হচ্ছে ইউকের বা লন্ডনের পার্সপেক্টিভে গল্পটা লেখা। As she passed along, she looked in at the windows of several shops. Several মানে হচ্ছে বিভিন্ন, and saw a great variety of things. বলা হচ্ছে হাঁটতে হাঁটতে সে বিভিন্ন দোকানের জানালার ভেতর তাকালো এবং অনেক ধরনের জিনিস দেখতে পেল। এই পাস্ট অ্যালং মানে হাঁটতে হাঁটতে বা হাঁটা। She wanted to stop to look at them and buy them all without knowing their uses or even without knowing their names. সে সেগুলো দেখে থামতে চাইল এবং সবকিছুই কিনে নিতে চাইল, যদিও সে তাদের ব্যবহার জানতো না, এমনকি নামও জানতো না। সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়, তারা যখন কোনো দোকানে যায় বা শপে যায়, তখন তারা জানে না ওই জিনিসটা আসলে কি, ওটার ব্যবহার কি, কিন্তু তারা সবকিছুই কিনে নিতে চায়। মনে হয় সবকিছু তাদের পেলেই তারা খুশি। At first, they stopped at a milliner's shop. milliner's shop মানে হচ্ছে সজ্জার দোকান, বা যেখানে সাধারণত মেয়েদের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় বা পোশাক পাওয়া যায়। প্রথমে তারা একটি মহিলাদের সাজসজ্জার সামগ্রীর দোকানে থামল, বা মিলিনারের দোকানে থামল। The windows of the shop were decorated with ribbons, lace, festoons of artificial flowers. Decorated মানে হচ্ছে সাজানো, রিবলস মানে সাধারণত ফিতা, আর ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল এটা হচ্ছে তোমার কৃত্রিম ফুলের মালা আর কি। বলা হচ্ছে দোকানের জানালাগুলো রিবন, লেস আর কৃত্রিম ফুলের মালা দিয়ে সাজানো ছিল। ও মাম্মা, হট বিউটিফুল রোজেস, ওন্ট ইউ বাই সাম অফ দেম? এটা হচ্ছে রোজামন্ড তার মাকে বলতেছে যে, ও মা, কি সুন্দর গোলাপ ফুল, তুমি কি কিছু কিনে দেবে না? নো মাই ডিয়ার, এটা ওর মা, রোজামন্ডের মা রোজামন্ডকে অ্যান্সার দিচ্ছে, না সোনামণি। রোজামন্ড জিজ্ঞাসা করছে, হোয়াই, কেন না? বিকজ আই ডোন্ট ওয়ান্ট দেম, এটা তার মা উত্তর দিচ্ছে যে কারণ আমার ওগুলোর প্রয়োজন নেই। দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স, ওগুলো আসল ফুল নয়। They went a little further and came to a jeweller's shop. বলা হচ্ছে তারা আরেকটু আগে গিয়ে একটি গহনার দোকানে পৌঁছালো। এই জুয়েলার্স মানে আমরা জানি জুয়েলার্স শপ মানে হচ্ছে গহনার দোকান। আর they went a little further, এই যে লিটল ফার্দার মানে একটু সামনে আগানো আর কি। In it were a great many pretty bright ornaments. Ornaments মানে আমরা জানি অলংকার। Of little value, set beautifully behind the glass. বলা হচ্ছে সেখানে কাচের পেছনে সুন্দরভাবে সাজানো অনেক চকচকে দৃষ্টিনন্দন অলংকার ছিল, যেগুলোর দাম খুব বেশি নয়, মানে দাম অল্প ছিল, প্রাইস খুবই লো ছিল। মাম্মা, উইল ইউ বাই সাম অফ দিস? রোজামন্ড তার মাকে বলছে, মা, তুমি কি এগুলোর কিছু কিনবে? হুইচ অফ দেম রোজামন্ড? কোনটা রোজামন্ড? এটা তার মা রোজামন্ডকে জিজ্ঞাসা করতেছে। হুইচ? আই ডোন্ট নো হুইচ, এটা রোজামন্ড উত্তর দিচ্ছে যে হুইচ কোনটা, আমি জানি না আসলে কোনটা। লুক এট দোজ ইয়াররিংস, অ্যান্ড ইয়াররিংস মানে আমরা জানি কানের দুল। দ্যাট নেকলেস, নেকলেস মানে গলার হার। দোজ পেন্ডেন্টস, পেন্ডেন্টস মানে হচ্ছে লকেট, গলায় যে লকেট করে মেয়েরা, লকেট। এনি অফ দেম উইল ডু, দে আর সো প্রিটি। রোজামন্ড উত্তর দিচ্ছে, কোনটা আমি জানি না কোনটা, ওই কানের দুলগুলো দেখো, ওই হারটা, ওই লকেটগুলো, যে কোনো একটা হলেই চলবে, এগুলো সব সুন্দর। রোজামন্ডের মা উত্তর দিচ্ছে, ইয়েস, দে আর অল প্রিটি, বাট অফ হট ইউজ উড দে বি টু মি? রোজামন্ডের মা বলছে, হ্যাঁ, ওগুলো সবই সুন্দর, কিন্তু আমার কি কাজে আসবে এগুলো? আসলে উপরে এই কানের দুল, হার, এগুলো কোনোটাই রোজামন্ডের মায়ের প্রয়োজন নেই, মানে তার কাছে এগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। এজন্য রোজামন্ডের মা রোজামন্ডকে বলতেছে, উপরে সবগুলো অনেক সুন্দর, কিন্তু এগুলো দিয়ে আমি আসলে কি করব? আই এম শিওর মাম্মা, এটা রোজামন্ড উত্তর দিচ্ছে। রোজামন্ড বলতেছে,
I'm sure, Mama, you could find some use if you only bought এই বাইয়ের past form হচ্ছে bought them first. রোজামান বলতেছে, আমি নিশ্চিত মা তুমি যদি কিনে ফেলো তাহলে কোনো না কোনো কাজে ব্যবহার করতে পারবেই। মানে এই যে উপরের ইয়াররিংস, নেকলেস এগুলো যদি কিনে ফেলে তাহলে এগুলোর কোনো না কোনো ব্যবহার ওর মা খুঁজে পাবে, সেটা রোজামন তার মাকে বোঝানোর চেষ্টা করতেছে। রোজামনের মা বলতেছে, বাট আই উড রাদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট। রোজামনের মা বলছে, কিন্তু আমি বরং আগে জানি ওগুলো কি কাজে লাগবে, তারপর কিনবো। দো এ লিটল ডিসার্টেন্ট মানে হতাশ, রোজামন্ড কেপ্ট অন লুকিং অ্যাট দ্য শপস অ্যান্ড ট্রাইড টু পারসুয়েড মানে হচ্ছে প্ররোচিত করা বা বোঝানো হার মাদার টু বাই দিস অর দ্যাট। একটু হতাশ হলেও রোজামন্ড দোকানগুলো দেখতে দেখতে চললো এবং মাকে এটা সেটা কিনে দেওয়ার জন্য বোঝাতে থাকলো। মাম্মা, রোজামন্ড বলছে, মাম্মা, বাকলস আর ভেরি ইউজফুল থিংস, প্লিজ বাই সাম। বাকলস মানে হচ্ছে বেল্ট বা জুতার ধাতব ফিতা আটকানোর অংশ। রোজামন তার মাকে বলছে, মা, বাকল খুব দরকারি জিনিস, দয়া করে কিছু কিনে দাও। রোজামন্ডের মা বলছে, আই হ্যাভ এ পেয়ার অফ বাকলস, আই ডোন্ট নিড এনি নাও। সো সেইং হার মাদার ওয়ার্কড অন। রোজামন্ডের মা বলছে, আমার তো এক জোড়া বাকল আছে, এখন আমার আর প্রয়োজন নেই বা দরকার নেই। এই কথা বলে তার মা হাঁটতে লাগলেন। এটা হচ্ছে দ্য পার্পল জারের ফার্স্ট পার্ট। এরপরে আরো 2টা পার্ট আছে, সেকেন্ড এবং থার্ড আছে, আর সেগুলো আমরা সিকোয়েন্সিয়ালি দেখব। এই ফার্স্ট পার্টে কিছু কোশ্চেন আছে, 3টা কোশ্চেন আছে, আমরা এই কোশ্চেন 3টাও দেখব। এর বাইরে আমরা আরো কিছু কোশ্চেন ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা ডাউনলোড করে সেটা পড়তে পারবে অথবা প্রিন্টও করতে পারবে। আমরা সেখানে কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম ওয়ার্ডও দিয়ে রেখেছি, সেটাও তুমি দেখতে পারবে। ওকে, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, মেক এ লিস্ট অফ থিংস রোজামন্ড ওয়ান্টেড টু বাই। মানে রোজামন্ড যেসব জিনিসগুলো কিনতে চেয়েছিল তার একটা লিস্ট তৈরি করতে বলছে। এখানে একটা লিস্ট তৈরি করা আছে। আর্টিফিশিয়াল রোজেস বা ফ্লাওয়ার্স কিনতে চেয়েছিল, ইয়াররিংস, নেকলেস, পেন্ডেন্ট, গলার লকেট, বাকলস। দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে, হাউ ডিড দ্য মিলিনার শপ লুক লাইক। বলা হচ্ছে যে মিলিনার শপগুলো দেখতে কেমন ছিল। মিলিনার শপ মানে আমরা জানি মেয়েদের পোশাকের বা সাজসজ্জার যে দোকানগুলো, সেটাকে মিলিনার শপ বলা হয়। দ্য মিলিনার শপ হ্যাড ইটস উইন্ডোজ বিউটিফুলি ডেকোরেটেড। বলা হচ্ছে যে মিলিনারের যে শপটা, সেটা তার উইন্ডোটা খুবই সুন্দরভাবে ডেকোরেটেড মানে সাজানো ছিল, উইথ রিবনস মানে ফিতা, লেস, ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। বলা হচ্ছে কৃত্রিম ফুলের মালা দিয়ে সেটা সাজানো ছিল। আমরা থার্ড নাম্বার কোশ্চেনে দেখব, হোয়াট ক্যান ইউ সি ইন এ জুয়েলার শপ ইন এ টাউন অর সিটি ইন বাংলাদেশ। বলা হচ্ছে তুমি একটা জুয়েলার শপ, বাংলাদেশের একটা জুয়েলার শপে তুমি কি কি দেখতে পাও, হুইচ ইউ নো ওয়েল, তুমি খুব ভালো জানো। আমরা আনসারটা দেখি। বলা হচ্ছে, ইন এ জুয়েলার শপ, একটা জুয়েলার শপে, ইন এ টাউন অর সিটি ইন বাংলাদেশ মানে বাংলাদেশের একটা জুয়েলার শপে আমরা কি দেখতে পাই, উই ক্যান ইউজুয়ালি সি, আমরা সাধারণত, ইউজুয়ালি মানে সাধারণত, আমরা সাধারণত দেখতে পাই গোল্ড মানে স্বর্ণ, অ্যান্ড সিলভার এবং সিলভারে বা রূপার অর্নামেন্টস মানে অলংকার, লাইক ইয়াররিংস, নেকলেস, ব্যাঙ্গলস। এই ব্যাঙ্গলস মানে হচ্ছে তোমার হাতের চুড়ি আর কি, রিংস মানে আংটি, অ্যান্ড চেইনস অফেন ডিসপ্লেড বিহাইন্ড গ্লাস জাস্ট লাইক ইন দ্য স্টোরি। বলা হচ্ছে স্বর্ণের এবং রূপার যে অলংকারগুলো, যেমন হচ্ছে ইয়াররিংস, নেকলেস, তারপরে ব্যাঙ্গলস মানে চুড়ি, রিংস, আংটি এবং চেইনস, এগুলো সাধারণত গ্লাসের ভেতরে ডিসপ্লে করা থাকে বা সাজানো থাকে। গল্পেও ঠিক এরকমই বলা হয়েছে। তো গল্পের মতোই এভাবে সাধারণত গ্লাসের মধ্যে সাজানো থাকে। ওকে, আমরা এই স্টোরিটা ভালোভাবে করলাম। এরপরে আরো 2টা পার্ট আছে, সেটা আমরা এই প্লেলিস্টেই থাকবে, তোমরা দেখে নিবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে, এবং ভিডিও ডেসক্রিপশনে আরো কিছু প্রশ্ন এবং সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নিবে।